ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বন্ধুরা পানি আটকায় দিল। ওই অবস্থায় পানির তৃষ্ণায় কাতর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, আমার বুকের দুধ শুকায় গেছে, কলিজা একদম যায় অবস্থা, দুধের শিশু আমার আলী আসগর, দেখো না পানির তৃষ্ণায় জিহ্বাটা বের করে দিয়েছি, আমাদের পানি লাগবে না, অন্তত এই দুধের বাচ্চাটার জন্য একটু পানির ব্যবস্থা করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুধের বাচ্চাটারে হাতে করে নিলেন, দুই হাতের মধ্যে তুইলা দুশমনের দিকে লক্ষ্য করে বললেন, এরে দুশমনের দল, তোমাদের সাথে আমার দুশমনী থাকতে পারে, কিন্তু এই মাসুম নিষ্পাপ বাচ্চাটার সাথে কোনো দুশমনী তোমাদের নাই। আমার আলী আসগর পানির তৃষ্ণায় ছটফট করতেছে, মায়ের কোলে অশান্তি করে, কখন জানি জান যায়। আমার মাসুম বাচ্চাটা আলী আসগরের দিকে তাকায়, একটু পানির ব্যবস্থা করো, আমাকে একটু সুযোগ দাও, আমি ফুরাত নদীতে যাই আমার বাচ্চাটার একটু পানি পান করাই। তোমরা তাকায় দেখো, এই দুধের বাচ্চাটা আমার নবীর পরিবারের, নবীর রক্ত এই দুধের বাচ্চাটার রক্তে রয়েছে রে, একটু সুযোগ দাও। কিন্তু দুশমন তাও সুযোগ দিল না, একটা তীর মারল, ওই তীরটাই সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধের বাচ্চা আলী আসগরের বুক দিয়া ঢুকলো, পিঠ দিয়া ছিদ্র হয়ে বের হয়ে গেল। মুহূর্তের ভিতরে বাবার কোলে সন্তানের মৃত্যু। পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা হলো বাবার কোলে সন্তানের লাশ, পৃথিবীতে এর চেয়ে ভারী কোনো বোঝা নাই, বাবার কোলে সন্তানের লাশ। এই বোঝা পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে দুধের শিশু, দুধের সন্তান আলী আসগরের মৃত্যু হয়ে গেল। তিনি কুলে করে লইয়া বিবির কাছে আসলেন, চোখের পানিটা জড়ায়া তাবুতে ডুইকা বলতেছেন, বিবি গো, নেও তোমার আমানত, এমন পানি পান করেছে আমি আর আলী আসগর, আর তোমাকে পানির জন্য বিরক্ত করবে না গো। এই যে তাকায় দেখো, একদম পানি পান করে একদম ঠান্ডা হয়ে গেছে, আর তোমাকে বিরক্ত করবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের লাশটা মায়ের কোলে বুঝা দিয়া তিনি তলোয়ারটা হাতে নিয়া বীর বাহাদুরের মতো একাই দুশমনের মোকাবেলা করে ফুরাত নদীর কিনারায় চলে গেলেন। পানিতে তিনি নামলেন, পানিতে নাইমা তিনি পানি পান করবেন। মাত্র এক মুষ্টি পানি হাতের মধ্যে নিছেন, পানি পান করবেন। এমনিতেই দুধের শিশু আলী আসগরের কথা মনে করা গেল, আমার দুধের সন্তান পানি পান না কইরা পিপাসিত অবস্থায় মারা গেছে, শহীদ হয়েছে। আমার সঙ্গী সাথীরাও তারা পানির তৃষ্ণায় শহীদ হয়েছে, পানি পান করতে পারে নাই। আমি কেমন করে এই পানি পান করব? যেই পানি না পায় আমার শহীদগুলি, আমার সঙ্গী সাথীগুলি শহীদ হলো, আমার মাসুম বাচ্চাটা শহীদ হলো, এই পানি আমি কেমন করে পান করব? সাথে সাথে পানিটা আবার ফালাইয়া দিলেন। ওই মুহূর্তে দুশমন বৃষ্টির মতো তীর মারতে লাগলো, প্রতিটা তীর ওনার গায়ে আইসা লাগলো। ভাইরা বন্ধুরা, আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে তিনি শহীদ হয়ে গেলেন। এরপরে দুশমনগুলি ওনার সাথে অনেক অবিচার করলো। দুশমনগুলি লাশের সাথেও বেয়াদবি করলো, দেহটার সাথেও বেয়াদবি করলো। সীমার ওনার দেহের উপর দিয়ে গোড়া চালায় দিল, গোড়ার পায়ে ওনার দেহটা তেতলে গেল, গলার মধ্যে ছুরি লাগাইল। আব্দুল্লাহ বিন জিয়াদের সামনে এই মাথাটা হাজির করলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক আব্দুল্লাহ বিন জিয়াদ কুফার গভর্নরের সামনে হাজির করলো। কুফার গভর্নর আব্দুল্লাহ বিন জিয়াদ লাঠি দিয়া যখন ওনার টুটের মধ্যে লাঠি দিয়া খোঁচা দিচ্ছি,
তখনই পাশে একজন সাহাবী ডাক দিয়া বলতেছে, রে আব্দুল্লাহ, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরেছি, আর ধৈর্য ধরতে পারলাম না রে। কার মাথা মুবারক তুমি এই জায়গায় নিয়ে এসেছো? কার টুটের মধ্যে লাঠি দিয়ে বেয়াদবি করো? আরে আমি একবার নয়, বহুবার আমার নবীকে আমি দেখেছি। মায়ার নবী টুটের মধ্যে বারবার বারবার চুমা খাইতেন। যেই টুটের সাথে তুমি বেয়াদবি করতেছো, এই টুটে আমার মায়ার নবী, রহমতের নবী, দয়ার নবীর হাজারো চুমা লেগে আসি। মেয়েরা বন্ধুরা, এত বড় বেয়াদবি করলো। এই মাথা মোবারক ইয়াজিদের কাছে পেশ করলো। ইয়াজিদ দেখার পরে কিন্তু সে বিচার করে নাই, আব্দুল্লাহ বিন জিয়াদের বিচার করে নাই, খুনিদের কোনো বিচার করে নাই। এমনকি আরো তাদের প্রমোশন দিল। তারপরে ভাইরা বন্ধুরা, মক্কা মদিনা সহ আরব বিশ্বজুড়ি ইয়াজিদের বিরুদ্ধে প্রতিবাদ হতে লাগলো। বিশেষ করে মদিনার মানুষ কোনোভাবেই সেটা মেনে নিতে পারলো না। ইয়াজিদের গভর্নরকে মদিনা থেকে তারা বের করে দিল। সাথে সাথে ইয়াজিদ এমন এক বাহিনী পাঠাইল, দুর্ধর্ষ বাহিনী মদিনা হামলা করলো। মদিনায় অসংখ্য অগণিত সাহাবীকে কতল করলো, শহীদ করলো। মসজিদে নববীকে গোড়া রাস্তাবল বানাইলো। 3 দিন পর্যন্ত মদিনায় শুধু হত্যা চালাইলো। আর মদিনার মসজিদে, আমার নবীর মসজিদে 3 দিন কোনো নামাজই হয় নাই, নামাজ বন্ধ ছিল। এরপরে তারা গেল মক্কার দিকে। মক্কায় যে আল্লাহর ঘরের উপরে হামলা করলো, আল্লাহর ঘরের অনেক ক্ষতি করলো। মক্কায় অনেক সাহাবীকে শহীদ করলো। ওই অবস্থায় ইয়াজিদের বাহিনী তারা খবর পাইল ইয়াজিদ মারা গেছি। কেমনে মারা গেছে, কিভাবে মারা গেছে আমার ভাই? আল্লাহ পাক মৌতের আগে এমন একটা কঠিন রোগ তারে দিলেন, নারী বুড়ি জ্বলতেছে, পানি পান করতে পারে না। পানির তৃষ্ণায় গলা শুকায় যায়, পানির তৃষ্ণায় কলিজা শুকায় যায়। কিন্তু পানি মুখে দিলে যন্ত্রণা শুরু হয়, পানি পান করতে পারে না। কোনো ডাক্তার কবিরাজ সেই রোগ ধরতে পারে না। এইভাবেই চলতেছে। ভাইরা বন্ধুরা, একদিন ইয়াজিদ বলতেছে, আমার হয়তো এই অসুস্থতা, আমার এই অসুস্থতাটাই হলো আমার মরজে মৌত। আমি হয়তো আর বাঁচব না, আমি বিদায় নিব। যাবার আগে খেলাফত রাজত্ব কার হাতে বুঝায় দিব, যেই রাজত্বের কারণে এত কিছু, যেই ক্ষমতার কারণে নবী পরিবারকে খতম করলো, আমার নবীর পরিবারের রক্তে তার হাত লাল করলো, কারবালার ময়দান রক্তাক্ত হলো। এই যেই রাজত্বের কারণে ইসলামের ইতিহাসে কুখ্যাত ব্যক্তি হিসাবে পরিচিত হলো ইয়াজিদ। মৌতের আগে তার রাজত্ব সন্তানকে বুঝায় দেওয়ার জন্য সন্তানকে ডাক দিল। সন্তানকে বলতেছে, বাজানরি তুমি আমার খেলাফতটা গ্রহণ করো। কিন্তু তার সন্তান বলতেছে, বাবা, যেই সিংহাসনে নবী পরিবারের রক্তে রঞ্জিত, ওই সিংহাসনে আমি বসব না। এটা অভিশপ্ত সিংহাসন। বাবা, এটা অভিশপ্ত সিংহাসন। যে অপরাধের কারণে तमाम বিশ্ব মুসলিম তোমাকে ঘৃণার চোখে দেখে, যে রাজত্বের কারণে মুসলিম বিশ্বে তুমি ঘৃণিত, এই রাজত্বে আমাকে বসায়ও না, আমাকেও ধ্বংস করো না। বাবা, আমি এটা চাই না। সে গ্রহণ করলই না। ইয়াজিদ বড় অনুতপ্ত হলো, কষ্ট পাইল। সন্তানের জবাব শুনে ইয়াজিদ ভালো করে বুঝতে পারলো অপরাধ, সে কত বড় অপরাধ করেছে। 40 দিন পর তার এই সন্তানটা মারা গেল অসুস্থতায়। এরপরে ইয়াজিদের একটা ছোট বাচ্চা, এখনো বুঝ হয় নাই। ইয়াজিদ মৌতের আগে বলতেছিল মারওয়ানকে বলল, আমার ক্ষমতা তোমাকে বুঝাই দিলাম, শর্ত হলো আমার মৃত্যুর পর আমার এই সন্তান যখন একটু উপযুক্ত হবে, তখন তুমি আমার সন্তানকে রাজত্ব বুঝাই দিও। মারওয়ানের কাছে ক্ষমতা হস্তান্তর করলো, শর্ত আমার দুধের বাচ্চা বড় হলে পরে তার ক্ষমতা দিও। ভাইরা বন্ধুরা, এইদিকে ইয়াজিদের
শারীরিক অবস্থা অবনতি ঘটতেছে। ধীরে ধীরে একদম অস্থির হয়ে গেল। পেটের নাড়িভুড়ির যন্ত্রণা থেকে মুক্তির জন্য কবিরাজ হেকিম তারে অনেক বেশি মাদক সেবন করাইতো, অনেক নেশা জাতীয় দ্রব্য তারে খাওয়াইতো। যখন নেশা জাতীয় দ্রব্য খাইতো, মাদক খাইতো, তখন কিছুটা আরাম পাইতো, কিছুটা যন্ত্রণা কমতো। তারে মাদক খাওয়ায়া বুলায় রাখতো, ব্রেনটা বুলায় রাখতো, মাতাল বানায় রাখতো, যেন সহজে ব্যথা বুঝতে না পারি, ছটফট করগে। ভাইরা বন্ধুরা, ইয়াজিদের একটা অনেক আদরের বানর ছিল, একটা বানর পালতো। এই বানরটারে ইয়াজিদ খুব আদর করত। এই বানরটা একদিন ইয়াজিদ খুঁজে দেখে নাই, পাওয়া যায় না। লোকজনকে জিজ্ঞেস করলো, আমার বানর কোথায়? লোকজন বলতেছে, আপনার পরিবারের লোকগুলা থেকে ভালো আচরণ না পাওয়ার কারণে বানর জঙ্গলে চলে গেছে। কারণ আপনি তো অসুস্থ, আপনি বানরের খোঁজ নিতে পারেন না। পরিবারের লোকজনও তাদের কাছ থেকে ভালো আচরণ পায় না, বৈরী আচরণের কারণে বানর জঙ্গলে চলে গেছে। ইয়াজিদ ওই বানরের এতটাই ভক্ত ছিল যে যেমন এমনই মানুষ, এমন বস্তুর সাথেই মহব্বত জন্মায়, এমন বস্তুর সাথে মহব্বত গড়ে তুলে। বানরের মতো মানুষ, শিয়াল কুকুরের মতো মানুষ কুকুরকে ভালোবাসবে, বানরকে ভালোবাসবে। ভাইয়েরা বন্ধুরা, ইয়াজিদ গোড়ার পিঠে সওয়ার হইয়া কয়, আমার বানরকে আমার লাগবে। এই বইলা গোড়ার পিঠে সওয়ার হইয়া সে জঙ্গলের দিকে রওনা দিল। ভাইয়েরা, জঙ্গলের দিকে যাচ্ছে হঠাৎ করে গোড়ার পিঠ থেকে ইয়াজিদ পড়ে গেল। পাটা গোড়ার লাগামের সাথে পেঁচ লেগে গেল। গোড়া থেকে পড়ে গেছে, কিন্তু পা গোড়ার লাগামে পেঁচ লেগে গেছে। গোড়া তো থামে না, গোড়া দৌড়, আর বডিতে মাটিতে পায়ের সঙ্গে গোড়ার লাগাম বাঁধা। এইরকম ভাবে গোড়া গড়তেছে, ঘোড়া তো আর থামে না। ভাইয়েরা বন্ধুরা, চলতেছে পিঠ। জঙ্গলে চলে গেল, জঙ্গলে খুঁজতে পায় না, কিন্তু গোড়া তো দৌড়তেছে, তার বডিটাও ঘষতে জমিনের পাথরের সাথে ঘষতেছে। গোড়া তো ঘষতেছে, চামড়াগুলা খসে পড়তেছে, গোশত খসে পড়তেছে। ভাইরা বন্ধুরা, ঘোড়া তো আর থামে না, ঘোড়া থামে না। ঘোড়া তো দৌড়তেছে, পায়ের সঙ্গে রশি লাগানো। এই অবস্থায় তার বডিটাও গইসা যাইতেছে। ঘষতে যায়, কেমন যন্ত্রণাদায়ক মৃত্যু হইতেছে দেখেন, একটু খেয়াল করেন কেমন যন্ত্রণাদায়ক মৃত্যু। ওই অবস্থায় হঠাৎ করে একটা বিশাল পাথরের সাথে তার মাথাটা আঘাত খাইল। মাথাটার সাথে সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ঘোড়া তো তখনও থামে না, ঘোড়া তো দৌড়তেছে। হাতটা খুইলা পড়ে গেল, বাম হাতটা খুলে পড়ে গেল। পা দুইটার ভিতরে একটা খুলে পড়ে গেল, আরেকটাও খুলে পড়ে গেল। হাড্ডি শুধু এখন আছে, হাড্ডি লয়েও ঘোড়া দৌড়তেছে। এইভাবে তার বডিটা ছিন্ন বিচ্ছিন্ন হইয়া জায়গায় ছড়ায় গেছে। এক হাড্ডি পাওয়া গেলে আর এক হাড্ডি পাওয়া যায় না, এক হাত পাওয়া গেলে আর এক হাত পাওয়া যায় না। এইভাবে ইয়াজিদের করুণ থেকে করুণ মৃত্যু হয়েছে। এজন্যই ইয়াজিদের কবর কেউ খুঁজে পায় না। ইয়াজিদ এই জমিনের কোথায়, তার কবর কেউ জানে না। অদৃশ্যভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন তারে গ্রহণ করে নাই। এত বড় পাপিষ্ঠকে জমিন গ্রহণ করে নাই, জমিনে তার কবরটা পর্যন্ত হয় নাই। এত নির্মম ভাবে তার পরিণতি। এজন্যই বলছিলাম, আল্লাহর আদালতে সর্বদা ন্যায় বিচার হয়। ইয়াজিদের এই তো মারওয়ানের হাতে ক্ষমতা দিল, মারওয়ান ক্ষমতা পাইল। ইয়াজিদের বউকে মারওয়ান বিয়ে করলো, বাচ্চাটা সহ ইয়াজিদের বউ মারওয়ানের ঘরে আসলো। মারওয়ান যখন বাচ্চাটা একটু উপযুক্ত হবে তারে ক্ষমতা দেওয়ার কথা, কিন্তু মারওয়ান ইয়াজিদের ছেলেকে ক্ষমতা না দিয়া তার ছেলে আব্দুল মালিককে ক্ষমতা দিয়ে দিল। এতে ক্ষিপ্ত হইয়া ইয়াজিদের বউ এখন যে মারওয়ানের ঘরে দ্বিতীয় স্ত্রী,
এই ইয়াজিদের বউ একদিন রাতের অন্ধকারে বালিশ চাপা দিয়া মারওয়ানকে হত্যা করে ফেললো, মারওয়ানকে হত্যা করে ফেললো। তারপরে মারওয়ানের ছেলে আব্দুল মালিক সে তখন এর উপযুক্ত বিচার করে তাদেরকেও হত্যা করে দিল। অতএব ইয়াজিদের বংশের কেউ আর ক্ষমতা পাইল না, যেই ক্ষমতার কারণে ইয়াজিদ এত বড় কলঙ্কিত এক নাম, সেই ক্ষমতা ইয়াজিদের বংশে কেউ আর ধরে রাখতে পারলো না। ইয়াজিদের পরেই তার পারিবারিক ক্ষমতা ছিন্ন হয়ে গেল, চলে গেল মারওয়ানের হাতে, মারওয়ান থেকে মারওয়ানের ছেলে আব্দুল মালিকের হাতে। এ ভাই, এজন্য বলতেছিলাম ক্ষমতার বাহাদুরি কইরো না। এইদিকে ভাইরা বন্ধুরা, কুফার গভর্নর হলো মুখতার সাকাফি। ওই মুখতার সাকাফি সে তখন ভাইরা উপযুক্ত বিচার করলো। কারবালার ময়দানে যারা নায়ক ছিল, ইমাম হুসাইনের কল্লাক দেহ মুবারক থেকে মাথা মুবারক যে দ্বিখণ্ডিত করলো, ওই সীমারকে মুখতার সাকাফি ধরে আনার নির্দেশ দিল। মুখতার সাকাফি যখন ধরে আনার নির্দেশ দেয়, পলায়ন করে কুফা থেকে ভাগার চেষ্টা করে ওই সীমার কুফা থেকে ভাগার চেষ্টা করে, কিন্তু ভাগতে পারে না। মুখতার সাকাফির লোকদের হাতে ধরা পড়ে গেল। তাড়াতাড়ি ধরলো, দইরা মুখতার সাকাফির সামনে হাজির করলো। সীমারের দেহ থেকে মাথা দ্বিখণ্ডিত করলো। এরপরে তার দেহটারে টুকরা টুকরা কইরা কুকুরের খাবার বানাইলো, কুকুরের খাবার। যেই সীমার আমার নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ দ্বিখণ্ডিত, মাথাটা দ্বিখণ্ডিত করেছিল, ওই সীমারের মাথা দ্বিখণ্ডিত কইরা তার দেহটারে কুকুর দিয়া খাওয়াইলো। এটা হলো দুনিয়ার নগদ শাস্তি, নগদ শাস্তি, নগদ শাস্তি। ওবায়দুল্লাহ বিন জিয়াদরেও মুখতার সাকাফি গ্রেপ্তার করলো এবং তার দেহটাকেও, দেহ থেকেও মাথাকে দ্বিখণ্ডিত করলো। ওই মাথা নিয়ে মুখতার সাকাফি কুফার মানুষকে বলেছিল, রে কুফার মানুষ, একটু খেয়াল করে দেখো, এই দুশ্মন আমার নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের মাথা মোবারক এই কুফার রাজ দরবারে এনেছিল আর তার দেহের সাথে বেয়াদবি করেছিল। আজকে কুফার মানুষ দেখো, এই বেয়াদবের মাথা আজকে কুফার রাজ দরবারে আনা হয়েছে। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, ভালো করে জেনে নাও, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বুখারী শরীফে হাদিসে কুদসি আল্লাহ বলেন, যারা আমার ওলির সাথে কোনো বেয়াদবি করবা, আমি আল্লাহ তার সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা করি, সরাসরি যুদ্ধ ঘোষণা করি।